আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে উনি পুলিশকে বললেই পুলিশ মেনে নেবে? পুলিশ তো নিজেও তদন্ত করেছে, তাদের খবরের কি কোনো দাম নেই? দেখুন, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি অ্যাডাল্ট, বয়স্ক একজন মানুষ। তাহলে এরকম নাবালকের মতো কেন কথা বলছেন বলুন তো? এই কে বলো তো তুমি? তখন তো খালি ফটর ফটর করে যাচ্ছ। আমি তো আপনার অপরিচিত একজন মেয়ে। আপনি আমাকে আপনি বলে সম্বোধন করবেন। আমি আপনাকে আমাকে তুমি বলে ডাকার অধিকার কিন্তু দিইনি। ওই শোনো, যদি বাঁচতে চাও, যে পিস বাড়িতে তৈরি করেছো তাকে শাস্তি দাও, শায়েস্তা করার চেষ্টা করো। শায়েস্তার করতে দিতে হবে না, এমনিতেই শায়েস্তা হয়ে যাবে। আমার নাতনি সাড়ে সর্বনাশ করে ছেড়েছে, ওকে আমরা ছেড়ে দেব? কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি যতই রোহিত সেনের আত্মীয় হও না কেন, রোহিত কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সব সময় ন্যায়ের পথে চলে। দেখো, রোহিত সেনই একদিন তোমার ছেলেকে না ওই হাজতে পুড়ে দেবে, বুঝতে পেরেছো? রোহিত সেনের ওপর আমাদের সে বিশ্বাস আছে। হ্যাঁ, বিশ্বাস তো থাকতেই হবে। এখন তো শুনছি যে আপনার নাতির চিকিৎসা তার কল্যাণেই হচ্ছে। যদি হয়েও থাকে সে ব্যাপারে আমাদের বলছেন কেন? যান গিয়ে রোহিতের সঙ্গে কথা বলুন। আর রোহিত সেন কি আপনার পার্সোনাল প্রপার্টি? উনি কি করবেন না করবেন, কোথায় কি করবেন, সেটা তো উনিই ডিসাইড করবেন। দেখুন, আপনার যদি সর্বজিৎকে সত্যি বাঁচানোর হয় তাহলে রোহিত আঙ্কেলকেই বলুন। রোহিত আঙ্কেলই তো পুলিশ কমিশনারকে চেনেন, উনি আপনাকে হেল্প করতে পারবেন। আমাদের বাড়িতে এসে আপনি কেন উমেদারি করছেন এটা বুঝতে পারছি না। দেখুন, উমেদারি নয়, আমি একজন ভদ্রলোক, তো তাই ভদ্রলোকের মতো বলতে এসেছি, ব্যাপারটা মিটমাট করে নেওয়ার জন্য। তা না হলে আপনাদেরই বিপদ বাড়বে। বিপদ বাড়বে? বিপদে ভয় দেখাচ্ছ? মানে অনেক বিপদ হজম করে নিয়েছি। তোমার দিক থেকে যে বিপদ আসবে সেটা আমরা হজম করে নেব। তার আগে আমায় দেখতে হবে তুমি কত বড় ক্ষমতাবান। বিপদের ভয় দেখাচ্ছে। নিজের বিপদ আগে নিজে সামলাও, তারপরে অন্যের বিপদের কথা ভাবো। দেখো আগে ছেলে ভবিষ্যৎ কি হয়, কি ঘট পাকিয়েছে আবার দেখো। আমি কিন্তু অনেকবার বলেছিলাম, ও যা কিছু জানে সেটা যদি আমাদের বলে দেয়, আমি অন্তত দেখবো যাতে ওর কোনো ক্ষতি না হয়। জাম্বো, অঙ্কিতা কতবার ওকে জিজ্ঞেস করেছে, কতবার জানতে চেয়েছে, ও সমানে বলে গেছে যে ও কিচ্ছু জানে না। আর এখন বলছে পুলিশের কাছে যে সে রাত্রে ও নাকি দিঠিকে রিসর্টে পাঠিয়েছিল। তারপরে রিসর্ট থেকে দিঠি কোথায় গেছে, কোথায় পাঠিয়েছে সেটা এখনো পুলিশকে বলেনিও। না বলা পর্যন্ত পুলিশ কিন্তু ওকে ছাড়বে না। ছাড়তে পারলেও কি পুলিশ ছাড়বে আন্টি? এইটুকু বয়সে এত কাণ্ড, সে দিনকালে কি হবে বলো দেখিনি? কি মানুষ করেছো ছেলেকে? সেই ছেলের হয়ে আবার কথা বলতে এসেছো, লজ্জা করে না? আমরা হলে তো বাবু লজ্জায় মুখ দেখাতেই পারতুম না। গো তাই নাকি? লজ্জা আপনাদের আছে? আপনার বৌমা যা করে বেরিয়েছে তাতে যদি মুখ দেখাতে পারেন, এবার কিন্তু আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। খুব গায়ে লাগছে নাকি? সম্পর্ক তো কিছু নেই, সম্পর্ক তো অনেকদিন আগেই ভেঙে গেছে, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। নাকি আমার শালাবাবুর কাছ থেকে আদায় করার জন্য একটা নাটক করেছেন, তলায় তলায় সব সম্পর্কই রেখেছেন, আমার শালাবাবুকে দেখাচ্ছেন যে আপনাদের দুজনের কোনো সম্পর্ক নেই, সব আদায় হয়ে গেছে, এখন আমে দুধে মিলে গেছেন, তাই তো? এই আপনি আসুন তো এবার এখান থেকে। আপনার সব বাজে কথা শোনার না আমাদের সময় নেই। আপনার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই, আমরা আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আসুন। শোনো, কথা এখন বলতে চাইছো না, কিন্তু কথা বলতে চাইতে হবে, কারণ কালকে আমার ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। কাল আমিও যাব থানায়, আপনার ছেলের সামনে বসে কথা বলবো। দরকার হলে আপনিও থাকতে পারেন, দেখতে পারেন আপনার ছেলে পুলিশকে কি বলছে। কাল তো পুলিশ ওকে ডেকে পাঠিয়েছে। বাচ্চা ছেলে ভালো ভালো যদি সবকিছু বলে দেয়, ভালো, আমার মেয়েটাকেও আমি তাহলে ফিরে পাবো। আপনার ছেলেরও কোনো সর্বনাশ হবে না, আর
অবশ্য আমার মেয়েটার এতদিনে কোনো সর্বনাশ হয়ে গেছে কিনা আমি জানি না। যতই আমার সন্তানের বয়সী হোক না কেন, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তার হিসেব নেব। আমি আপনার ছেলেকে ছেড়ে দেবো না। আমরা ওর 1000 গুণ বেশি ক্ষতি করব। যে প্ল্যান করে এরকম একটা কাজ করতে পারে তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার দয়া করে বাড়ি যান, বাড়ি গিয়ে নিজের ছেলেকে শিক্ষা দিন বা বোঝান যে কাল যেন এসে সব সত্যি কথা নিজের মুখে বলে। এই ছেলের হয়ে আবার উমেদারি করতে এসেছো? আক্কেল জ্ঞান বলে কিছুই নেই দেখছি তোমার। আর থানা পুলিশ যখন হচ্ছে, যা বলার থানায় গিয়ে বলবে। আমাদের সঙ্গে তোমার আলাদা করে কোনো কথা নেই। যাও। এক্স্যাক্টলি, আপনার এইসব বাজে কথা শোনার সময় আমাদের নেই, বিশ্বাস করুন। তাই বলছি, প্লিজ এইসব বাজে বাজে কথা বলতেন আমাদের বাড়িতে ফিউচারে কখনো আসবেন না। আপনার যা বলার দয়া করে হয় পুলিশ স্টেশনে, নয়তো কোর্টে গিয়ে বলবেন, কেমন? অত সহজে আমরাও এই যুদ্ধটা ছেড়ে দেবো না, মনে থাকে যেন। দেখুন, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপনাকে স্পেয়ার করব না। আর একটা কথা বলি, আপনারা তো পয়সা পেলে বিক্রি হয়ে যান। বলুন না কত টাকা লাগবে, বলুন আমি দেব। বলুন কত টাকা চাই। খবরদার, অনেকক্ষণ থেকে আপনার অসভ্যতা সহ্য করছি। আপনি রোহিতদার আত্মীয়। ছি 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 ছি, এটা ভাবতেও আমার লজ্জা করছে। বেরিয়ে যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান বলছি। আপনি আমাকে টাকা দেখাচ্ছেন? আমার মেয়ের আজ এই অবস্থা, এত বড় ক্ষতি, সেই ক্ষতি আপনি টাকা দিয়ে পূরণ করবেন? আমার মেয়েকে আমি বেঁচে ফিরে পাবো কিনা সেটাই আমি এখনো অবধি জানি না, আর আপনি আমাকে টাকা দেখাচ্ছেন। আপনি যা যা বললেন না, সমস্ত কথা আমি কাল থানায় গিয়ে বলবো অফিসারকে, সব কথা বলবো। এখন যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। ছোটু, কতদিন পর তুই গান গাইলি ছোটু? আসলে দাদা ভাই গানটা গাইতো তো, তাই হঠাৎ। ছোট, তুমি গান গাইলে ছোট? 2 বছর পর তোমার গলা দিয়ে সুর বেরোলো। মনে হচ্ছে তোমার দাদা ভাই আশেপাশে আছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। আবার আমরা সেই আগের মতো গান, গল্প, সুর, সামান্য একটু মাংস ভাগ করে সবাই মিলে খাওয়া, সব হবে। কিন্তু না বৌদি, আই এম সরি। সরি কেন বলছিস ছোটদা? কেন বলছিস সরি? তোকে কতদিন পর আমরা খুঁজে পেলাম বলতো? কতদিন পর খুঁজে পেলাম? শুধু ডিটিদের জন্য, ওর জন্য আজকে তুই গান গাইলি? না, ওর জন্য নয়। আমার গানটা চেনা ছিল, তাই আমি গলা মিলিয়েছি। ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। জানি আমি কোনো ক্রেডিট নিইনি, কিন্তু তুমি যে গানটা গেয়েছো তার জন্য তোমার বাড়ির সবাই খুব খুশি হয়েছেন। আমি সেটার উপলক্ষ হতে পেরেছি মাত্র, এইটুকু ভেবেই আমার ভালো লাগছে। আমি তো চলেই যাব, হয়তো কালই আমাকে চলে যেতে হবে। পারলে এরকম এক একটা দিন তোমার বাড়ির সবাইকে উপহার দিও, তাহলে হয়তো সেই মানুষগুলো আর কটা দিন বেশি বেঁচে থাকার কথা ভাববে।